ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শনিবার সোনামুড়ায় পদযাত্রা কর্মসূচি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বিরোধী ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ করেন তিনি। সঙ্গে জানান নির্বাচনে বিপুলভাবে জয়ী হবে বিজেপি দল। দলের প্রচারে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে প্রচার করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোনামুড়ায় অংশ নিলেন পদযাত্রা কর্মসূচিতে। এদিন প্রচারের ফাঁকে দেওয়া নিজস্ব প্রতিক্রিয়ায় রাজ্যের ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, নামে জোট হলেও এক এক জায়গায় এক এক নীতি নিয়ে নীতিহীনভাবে চলছে ইন্ডিয়া জোট। জোটের নাম করে বিরোধী শিবির মানুষকে বিভ্রান্ত করছে বলেই তীব্র কটাক্ষ করেন তিনি। এবং সেটাই করেন এবং গ্যারান্টির কথা সবসময় বলেন। সেই দিশায় আজকেও এখানে পদযাত্রা আমরা করলাম। প্রচুর মানুষের রেসপন্স। শুধু তাই নয়, আমি এখন যাব একটা জনসভা আছে, সেখানেও আপনারা দেখবেন মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবে। এটা বিরোধীদের সম্পর্কে কিছু বলবেন না? বিরোধী আর কি বলবো, উনি তো ইন্ডিয়া জোট ওরা নাম দিয়েছে INDIA। আস্তে আস্তে করে তো ভেঙে যাচ্ছে। এক এক জায়গায় এক এক রকম, ওরা ওয়েস্ট বেঙ্গলে একরকম নীতি, এখানে একরকম নীতি, দিল্লিতে আর একরকম নীতি। এক এক জায়গায় ওদের আসলে এটাকে অ্যালায়েন্স বলা চলে না। অ্যালায়েন্সের নামে ওরা অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আমি নিশ্চিত যে অ্যালায়েন্সের কাজ কিছুই হবে। সোনামুড়া এখনো গাটি মনে করে নিজেদের। মানুষের আশীর্বাদে বিজেপি দল নির্বাচনে বিপুল জয় লাভ করবে বলেই সোনামুড়ায় জানান মুখ্যমন্ত্রী। দলের প্রার্থীদের সমর্থনে তিনি সব জায়গায় গিয়ে প্রচার করছেন বলে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার পক্ষে আমরা রয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের জাতি জনজাতির জননেতা বিপ্লব কুমার দেবকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে। পদযাত্রা কর্মসূচির পর ধনপুরে একটি নির্বাচনী সভাতেও বলিষ্ঠ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুটি কর্মসূচিতেই উপস্থিত ছিল ব্যাপক অংশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।